সকলকে আমার পেজে অনেক অনেক স্বাগতম। আজকে আমি দিব ইলিশ মাছ দিয়ে তরুই সজনে আর আলু দিয়ে একটা পাতলা ঝোল। এই গরমের দিনে যদি এইরকম ঝোল খান শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু সেই ভালো হবে। আর ইলিশ মাছ দিয়ে যদি এই তরকারিটা হয় স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে কেটে নিছি আর জলটা ঝরে নিছি, নিয়ে ওর মধ্যে লবণ হলদি দিয়ে ভালো করে মেখে নিছি। আর কড়াই যখন তাইতে আসবি তখন যে আমি তেলটা দেবো, তার আগে তেল দিলে কিন্তু মাছ ভাজা কিন্তু অসুবিধা হয়ে যাবে না। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা আমি ওর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। যখন মাছের পিঠ হয়ে আসবে তখন আলগোছে কিন্তু উল্টে দেওয়া লাগবে, আবার গায়ে সব শক্তি দিয়ে যেন উল্টো বের যায় না, তাহলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে না। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নেবো। আর ইলিশ মাছটা ছোট হলেও তেল উঠছে ভালোই। আর আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারাও কিন্তু ইলিশ মাছ আনার সময় অবশ্যই কালো জিরের ব্যবহার করবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু বেড়ে যাবে। জিরের চাইতে কালো জিরে কিন্তু ইলিশ মাছের জন্য বেশি পারফেক্ট হয়। আর আমি যখন ফোড়নটা হয়ে আসছে তখন যে ওর মধ্যে সবজিগুলো ঢেলে দিচ্ছি। আর সবজিটা কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে লবণ হলদি দিয়ে আর ভেজে নেব। যখন দেখবো যে সবজিটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে তখন যাওয়ার মধ্যে আমি কাঁচা পত্তে বাটা দিয়ে দেবো। যাই জিনকে ঝাল খান তাই কিন্তু সিংকে অনুযায়ী ঝালটা দিবেন, কারণ অনেকেই আছে অল্পানা ঝাল খান, আবার কেউ আছেন বেশি ঝাল খান, তাই ঝালের পরিমাণ তো আর পাওয়া যাচ্ছে না। যাই জিনকে খান সিংকেই দিবেন। এখন আমি ঢেকে দেবো। আর এর মধ্যে কিন্তু জল দেবো না, কারণ ওই যে তরুই যা আছে তরুয়ের থেকে এমনি জল বের হয়, ওই নিজের জলে নিজেই মনে করেন যে সিদ্ধ হয়ে যায়। এমন ভালো করে কষে নেবো। আর এর মধ্যে আমি তেমন কোনো মশলাই ব্যবহার করবো না, জিরে ছাড়া। এখন আমি এর মধ্যে গুঁড়ো করা জিরে দেবো। আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা এটাও দেখে নিচ্ছি, কারণ সিদ্ধ না হলে তো আবার মনে করেন যে ঝামেলা। এখন জিরে দিয়ে আর অল্প কষে নেবো। আর আমার কিন্তু কষানো প্রায় হয়ে যাচ্ছে, তেলগুলোও ছেড়ে দিছে। আর আমি ঝোলের জন্যে জল দিয়ে দেবো। যাই জিনকে ঝোল খাবেন সিংকেই দিবেন। আর এই ঝোলটা কিন্তু পাতলা খাইতেই বেশি মজা লাগে, তাই আমি ঝোলটা বেশি দেবো যাতে পাতলা হয় ঝোলটা। আর কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে দিব। আর একটা জিনিস কিন্তু সজনা যখন দিবেন প্রথমে কিন্তু লবণ অল্পানাই দেওয়া লাগবে, নাতে কিন্তু সব লবণ যে ওই সজনার মধ্যে ঢুকে যাবে। তাই আমি পরে আবার লবণ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে। এখন ঝোলটাও ফুটে আসিছে, মাছটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর অল্পানা আমি লবণ দেবো, কারণ আমি প্রথমে বললাম যে সজনার জন্য আমি অল্প লবণ দিছি। আর এখন পরিমাণ অনুযায়ী লবণ দেবো। আর আমার তরকারি প্রায় হয়েই আসিছে। এখন যায় ওর উপরে অল্প আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামে নেবো। এটা যে কি পরিমাণ স্বাদ লাগে ইনকে তরকারি পেঁয়াজ রসুন ছাড়াই, একবারে পাতলা ঝোল। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।